মানে কোন হিসাবে দেখাশোনা করে? সম্পর্ক তার সাথে আমার স্বামী না, আমার কিছু না, আমি একজনই। কোন নেতারে কোন বিএনপি নেতারে আটকাইছে? হাততালি দে, যা ভালোবাসি জানি পাবো তার পূর্ণতা। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা। গ্রামের বেশিরভাগ মানুষ তখন ঘুমে আচ্ছন্ন। কিন্তু সেই রাতে টাঙ্গাইলের মির্জাপুরে ঘটে এমন এক ঘটনা যা মুহূর্তের মধ্যেই পুরো এলাকাকে উত্তাল করে তোলে। একজন প্রভাবশালী বিএনপি নেতা এক নারীর ঘরে গভীর রাতে আপত্তিকর অবস্থায় আটক। এরপর গণধোলায় শত শত মানুষের ভিড়, পুলিশের উপস্থিতি আর শেষ পর্যন্ত সবার সামনে বিয়ে। এই মিল রাত্রি দাও না ঘুরে বস্তা দিতে ঘটনাটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাইশতল ইউনিয়নের সোনালিয়া গ্রামে। জানা যায়, সোনালিয়া গ্রামের এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফি শিকদারের। জানা যায়, এই নারীর বিয়ে হয়েছিল কয়েক বছর আগে, কিন্তু বিয়ের কিছুদিন পরেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার। নির্বাচনের আগে আচ্ছা অনুরা না নির্বাচনের পরে থেকে শৈবিরে তুমি বিয়ে করার রাজি? হ্যাঁ, তোমরা দুজনে প্রেম করছো এই খাতির এই বেত্তাইছে যাই তো আমার পারিবারিক সবকিছু দেখাশোনা করে। দেখাশোনা করে মানে কোন হিসাবে দেখাশোনা করে? হ্যাঁ, তার সাথে আমার সম্পর্ক। মানে কোন হিসাবে দেখাশোনা করে? সম্পর্ক তার সাথে আমার সম্পর্ক এটা এমনও তো আছে যে আমার গার্জেন বানাইছি তা তো না। আমার স্বামী না, আমার কিছু না, আমি একজনই। আমার গার্জেন। গার্জেন মানে তার বিয়ে করবো সেই হিসাবে গার্জেন বানাইছো? ঠিক আছে। হাততালি দে, যা ভালোবাসি জানি পাবো তার পূর্ণতা, তাই না? আচ্ছা পূর্ণতা তো আমাদের এই ওনা ওই মিলো ভালোবাসা আর আমাদের আগে মানে আরো 5 বছর তো শরীর খাইতো কিন্তু অন্ত পূর্ণতা পাইছ এলাকার উসলাই মুসিবা খাওয়াই দিছ। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে এই নারীর সঙ্গে পরিচয় হয় শফি শিকদারের। পরিচয় থেকে ঘনিষ্ঠতা, আর সেই ঘনিষ্ঠতা একসময় প্রেমের সম্পর্কে রূপ নেয়। স্থানীয়দের দাবি, শফি শিকদার প্রায় রাতেই এই নারীর বাড়িতে আসতেন। ধীরে ধীরে এলাকাবাসীর মধ্যে শুরু হয় নানান আলোচনা। অনেকেই সন্দেহ করতে থাকেন যে রাতের আধারে নিয়মিত এই নারীর ঘরে যাতায়াত করতেন শফি। মানে অনেক চিল্লাপাল্লা শুনছি, অনেক রাত হয়েছে, রাত বাজে 11টা 7। আমি উলালি শুনে তারপরে হলো এখানে আসছি। এখানে আসার পরে দেখলাম যে মানে এইরকম একটা পরিস্থিতি। পরে যতটুকু শুনলাম যে এখানে নাকি কোন নেতারে কোন বিএনপি নেতারে আটকাইছে। এখন সোমবার রাত, ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই। তখন দেখা যায় শফি শিকদার চুপিসারে এই নারীর ঘরে প্রবেশ করছেন। প্রায় আধা ঘন্টা পর স্থানীয়রা বাড়ির চারদিক ঘিরে ফেলে। হঠাৎ করে এত মানুষের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতরে শুরু হয় চাঞ্চল্য। এরপর স্থানীয়রা ঘরে ঢুকে শফি শিকদার এবং এই নারীকে আটক করে। Get
মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পাশাপাশি উপস্থিত হন স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। স্থানীয়দের উপস্থিতিতে শফি শিকদার এবং এই নারী বিয়েতে সম্মতি দেন। এরপর 5 লাখ টাকা কাবিন নির্ধারণ করে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। তুই ওর দিকে কষ্ট পাইলে আমি যে তোর দিকে কষ্ট পাইছি তুই এখন তোর বংশের যে লোক আছে তোর বংশের তোকে কয় না তোর বংশের কোন লোককে আমার কথা কব তুই কয় না বারবার তুই বারবার বলতে চাই দিকে কথা বলো আমি আইছি এনে। একদিকে পরক্রিয়ার অভিযোগ, অন্যদিকে জনতার হাতে আটক, গণধোলাই এবং পুলিশের উপস্থিতি, শেষ পর্যন্ত বিয়ে, সব মিলিয়ে ঘটনাটি এখন টাঙ্গাইল জুড়ে আলোচনার কেন্দ্রে। তবে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক। কেউ বলছেন এটি সামাজিক বিচার, আবার কেউ প্রশ্ন তুলছেন জনতার হাতে আইন তুলে নেওয়ার বিষয়টি নিয়ে। আপনার মতে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।